হে এভরিওয়ান, আজকের এই ভিডিওটা কোনো রকম কপি ট্রেডিং রিলেটেড ভিডিও নয়, কোনো রকম ফরেক্স ট্রেডিং ট্রিক্স নয়, কিংবা ক্রিপ্টো ট্রেডিং ট্রিক্স নয়। আজকের এই ভিডিওতে মূলত বলবো ট্রেডিংয়ের নাম করে কিংবা বিভিন্ন ফরেক্স ব্রোকারের নাম করে মার্কেটে কিভাবে স্ক্যাম চলছে এবং সেই স্ক্যাম থেকে আপনিও বাঁচতে পারেন এবং আপনি অন্যকেও বাঁচাতে পারেন। এবার কথা হচ্ছে, এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে গালাগালি করবে, অনেকে নানান মানুষ নানান মন্তব্য জানাবে। তবে আমি তাদেরকে একটাই কথা বলবো যে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় যে আমি সম্পূর্ণ ভুল বলছি তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো খোলা থাকবে, আপনি গালাগালি করতে পারেন। আর যদি মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে আপনি আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন তাহলে আজকের আমরা এই ভিডিওটা শুরু করি। দেখুন, অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে লাভ থাকবে, লস থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং আমাদের কাছেও যারা কপি ট্রেডিং করে তারা লাভও করে, লসও করে, বাট আলটিমেট আমরা দিনের শেষে তাকে প্রফিট যাতে করাতে পারি সেইটুকু চেষ্টা করি। বাট পুরো সিস্টেমটা একটা জেনুইন সিস্টেমের মাধ্যমে হয়। ওকে, এবার বিষয়টা হচ্ছে, মার্কেটে দেখবেন প্রত্যেকটা বছরে প্রত্যেকটা মান্থে একটা করে সিস্টেম মার্কেটে আসে। কীরকম সিস্টেম সেটা একটু আপনাদেরকে বোঝাই। যত ভিডিওটা আগের দিকে এগোতে থাকবে তখন আপনি ভালোভাবে জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই অর্থে বলে রাখি, বাইরে ভিডিও বানাচ্ছি তাই একটু নয়েস আসবে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। ওকে, তো এবার বিষয়টা কি হচ্ছে, আমি যদি আজ থেকে 10 বছর পিছিয়ে যাই তাহলে আমাদের মার্কেটে বহু স্পঞ্জেস স্কিম ছিল এবং সেই এক একটা স্পঞ্জেস স্কিমের এক এক ধরন ছিল। যেরকম বহু আগে চলে যাও, জিনেট অ্যাডওয়াল 12,000 টাকা দিয়ে জয়েন করবে এবং অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে। বাট তখন 10 বছর আগে এই বিষয়টা আমাদের কাছে এতটা জানা ছিল না যে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্টের থ্রু থেকে কোনো রকম টাকা পয়সা পাওয়া যায় না, তাও আবার এই রকম প্রসেসে। আজকের ধরুন আপনি এই যে ইউটিউবে ভিডিও দেখছেন, অ্যাডসেন্সের থ্রুতে অ্যাড আসছে, যে ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে সে কিন্তু পয়সা পাচ্ছে। বাট অ্যাকচুয়াল কিন্তু তখন মানুষ এই জিনিসটা বুঝতো না, তো ইনভেস্টমেন্ট করেছে এবং আলটিমেট দিনের শেষে কী হয়েছে জানেন। তারপরে বিভিন্ন কোম্পানি এলো, এই কিছুদিন আগে SDFX এলো এবং সেখানকার স্ক্যামের ধরন আলাদা। কারণ কি, এই মুহূর্তে যদি আমি বলি জিনেটের মতো যে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো এবং আপনি আমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন, কেউ কিন্তু করবে না, কারণ প্রসেস বা স্ক্যাম জেনে গেছে। বাট নতুনভাবে যদি মানুষকে স্ক্যাম করানো যায় তখন কিন্তু মানুষ ওই জিনিসটা বুঝতে পারবে না। এবার এই লুপটাকে কেন আপনাদেরকে বোঝালাম, সেটার মূলত কারণ হচ্ছে ট্যাগ মার্কেট। ট্যাগ মার্কেট বলে মার্কেটে একটা ব্রোকার এসছে এবং সেই ব্রোকার দাওয়া করছে কি আমি মোটামুটি মান্থলি 25 থেকে 30% প্রফিট জেনারেট করে দেব। দেখুন, কোনো রকম কোনো ব্রোকারের খেয়ে দিয়ে কাজ থাকবে না যে সেই ব্রোকারে আপনি টাকা ডিপোজিট করছেন এবং সেই ব্রোকারই আবার আপনাকে প্রফিট জেনারেট করে দেবে। এটা যদি করে তাহলে ওই ব্রোকারেরই তো লস। আপনি যে ট্রেড করছেন ট্রেডিংয়ের আসল ডার্ক রিয়েলিটিটা কি, 100 জন ট্রেড করলে 90% মানুষ ট্রেডিং থেকে লস করবে, 10% মানুষই প্রফিটেবল হয়, তাই না? না হলে টাকা কোথা থেকে দেবে? কেউ তো কারোর বাড়ি থেকে টাকা দিয়ে আনবে না। এবার ধরে রাখুন আপনি একটা ব্রোকার হাউস, আমি কখন একটা ব্রোকারে ইনভেস্টমেন্ট করব? যখন এরকম কিছু সুযোগ সুবিধা পাবো কি আমার ট্রেডিংয়ে কোনো নলেজ নেই, আমাকে এই পার্সেন্টেজ করে রিটার্ন দেবে। কে দেবে? এবার ব্রোকার হাউস দেবে। এবার প্রশ্ন এই জায়গায় নয়, প্রশ্ন আমার অন্য জায়গায়। তাহলে এতদিন ধরে যেই ব্রোকারগুলো মার্কেটে 10 থেকে 15 বছরের পুরনো ব্রোকার, ধরে রাখুন এক্সনেস, CXM, তারপরে স্টার ট্রেডার, ভেন্টেজ, তারপরে বহু ব্রোকার রয়েছে যারা বড় বড় ব্রোকার, XM, আমাদের ইন্ডিয়ার XM, প্রচুর বড় বড় ব্রোকার রয়েছে যারা অ্যাকচুয়াল 10 থেকে 15 বছর বা তারও বেশি মার্কেটে বিজনেস করছে। তারাও তো এই প্রজেক্ট লঞ্চ করাতে পারতো, তারা কেন করায় না যে আমরা মাসের শেষে 25-30% দেবো না? এবং আপনি যদি এই ট্যাগ মার্কেট বা অরোরা মার্কেট নাকি যেন এসছে, এগুলো যদি দেখেন তাহলে আপনি যদি উইকিএপিক্সে গিয়ে চেক আউট করেন তাহলে আপনি দেখতে পাবেন যে 2 থেকে 3 বছরের পুরনো ব্রোকার, তাহলে 2 থেকে 3 বছরের পুরনো ব্রোকার এবং আপনাকে দেখাচ্ছে যে একটা EI দ্বারা ট্রেড হচ্ছে। বাট অ্যাকচুয়াল মার্কেটে আমি কি বলতে পারবো যে আপনাকে একদম 100% 25 থেকে 30% গ্যারান্টি? বাট এই ব্রোকারগুলো কি হয়, পূর্বে এরকম বহু ব্রোকার এসছে যারা এরকম প্রফিট দেবে এবং মানুষ সেখানে ইনভেস্টমেন্ট করবে এবং আলটিমেট দিনের শেষে সেই ব্রোকারগুলো কিন্তু মার্কেট থেকে উঠে গেছে। তো সেই কারণের জন্য এই ট্যাগ মার্কেট বা যা কিছু এখন বেরোচ্ছে, এই ট্যাগ মার্কেট মাদার প্ল্যান, একে কপি করে আরও 10টা প্ল্যান আসবে। কারণ কি, যেহেতু এখন ক্রিপ্টো মার্কেটের বাজার খুবই খারাপ, ফরেক্সের দিকে ম্যাক্সিমাম মানুষ যাচ্ছে এবং ফরেক্সের ব্রোকারের সঙ্গে ম্যাক্সিমাম মানুষ কানেক্ট হচ্ছে এবং সেই ব্রোকারটাকে কাজে লাগিয়ে যদি আমি একটা লুপ তৈরি করতে পারি তাহলে সেখানে কিন্তু আমি ভালোভাবে ম্যাক্সিমাম মানুষ কিন্তু চলে যাবে। বাট বিষয়টা কিন্তু সেই একই দাঁড়াচ্ছে। এবারে আমার প্রশ্ন এই জায়গায় থেমে নেই, এবারেই হচ্ছে আসল টুইস্ট। এবার হচ্ছে, ধরো আমি কোনো ব্রোকারে
ট্রেডিংয়ের জন্য ইনভেস্টমেন্ট করলাম বা আমি ট্রেড করার জন্য টাকা ঢোকালাম। এবার আমি ডিপোজিট করে দিচ্ছি ধরো $1000, কিন্তু আমি কেন ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারবো না? ট্যাগ মার্কেটে আপনি ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারবেন না, শুধু আপনার প্রফিট উইথড্রল করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়াল আপনার প্রিন্সিপাল উইথড্রল করতে পারবেন না। এটা কি কোনো রেগুলেটেড এক্সচেঞ্জের এরকম নিয়ম আছে আপনি শুনেছেন? কখনোই শুনেননি। মার্কেট থেকে যখন এই ধরনের ব্রোকার চলে যাবে তখন কিন্তু আপনারা ফাঁসবেন। কারণ আপনি এক্সএনএসের কথা ভাবুন, স্টার ট্রেডারের কথা ভাবুন, ভেন্টেজের কথা ভাবুন, এক্সএমের কথা ভাবুন, ভিটি মার্কেটের কথা ভাবুন, সিএক্সএমের কথা ভাবুন। আপনি ধরুন $1000 ডিপোজিট করেছেন, আপনি ইনস্ট্যান্ট উইথড্রল করে নিতে পারবেন। তো ট্যাগ মার্কেট কি বলছে, আপনি যেটা ডিপোজিট করেছেন আমরা আপনাকে প্রফিট জেনারেট করে দেব, কিন্তু আপনি আপনার অ্যাকচুয়াল প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না। তাহলে দাল মে কুছ কালা হ্যায়। কাল নয়তো পরশু পুরো মানুষের টাকা লুট করবে এবং এই ধরনের ব্রোকারগুলি চলে যাবে। এবং আমি একটা ব্রোকারকে কখন বিশ্বাস করব, যখন সেটা মিনিমাম 10 থেকে 15 বছরের একটা পুরনো ব্রোকার হবে। 2 বছর 3 বছরের পুরনো ব্রোকার এরকমও হতে পারে যে ইন্ডিয়া থেকে কেউ বানিয়েছে সেটাকে প্রমোট করছে, সেটা তো আপনি বুঝতে পারবেন না। এবং এই ব্রোকারের আরও নানান কিছু বিষয় আছে, যেটা আপনারা যদি বলেন তাহলে নেক্সট ভিডিওতে আমি এর পুরো পোস্টমর্টম রিপোর্ট আপনাদেরকে বলবো। এবার আমি জানি যারা এই ট্যাগ মার্কেট করে তাদের খারাপ লাগবে, লাগাটাও স্বাভাবিক ব্যাপার। যদি মনে হয় যে আমি আমার একটা পয়েন্ট আপনাকে ভুল বললাম তাহলে অবশ্যই জানাতে পারেন। ওকে, অবশ্যই আপনি আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। বাকি আপনাদের আমি কখনো কাউকে বলবো না যে এই ট্যাগ মার্কেটে করবেন না। আপনি যথেষ্ট ম্যাচুরেট হয়েছেন, আপনি জানেন যে কোনটা করা ভালো কোনটা করা খারাপ। আপনার যদি মনে হয় যে আপনি করবেন তাহলে আপনি করতে পারেন, আপনার যদি না মনে হয় যে আপনি করবেন না তাহলে আপনি নাও করতে পারেন। সম্পূর্ণ বিষয়টা আপনাদের ওপর, আমি কাউকে কোনো রকমভাবে বারণ করছি না। বাট আমার মনে হয় এই ট্যাগ মার্কেট সে 1 বছর বিজনেস করুন 2 বছর বিজনেস করুন, আলটিমেট একটা দিনের শেষে এই কোম্পানির গল্প খতম হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।